আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আমের ঝুরি আচার বা আমচুর আচার তৈরি করা যায় সেটি দেখাবো। আমি একটি আম ছুলে নিচ্ছি। আমি আমটি ছুলে নিয়ে পানির ভিতরে দিয়ে দিলাম। সবগুলো আম ছুলে নিয়ে আমি একটা পানির ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি আমগুলো ভালোভাবে ধুয়ে উঠিয়ে নেব। এই মেশিনের সাহায্যে আমি আমটি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আমগুলো এই ঝুড়ির ভিতরে দিয়ে দেব। সব আম এই ঝুড়ির ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ লবণ দিয়ে আমগুলো ভালোভাবে মাখিয়ে রাখবো। এভাবে 20 মিনিট থেকে আধা ঘন্টা মাখিয়ে রাখবো। এতে আমের ভিতরকার অতিরিক্ত পানিটি ঝরে যাবে। আমি আমগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি 20 মিনিট পরে আমের পানিটি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আমের সব পানি আমি ঝরিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমের পানিটি ঝরিয়ে নিতে হবে। আমের পানি ঝরে গেলে তাড়াতাড়ি আমটি শুকাবে। এভাবে চেপে চেপে আমের অতিরিক্ত পানিটি ঝরিয়ে নেব। এখন আমি একটা ট্রে নিয়েছি। এর ভিতরে আমগুলো আমি দিয়ে দেব। একটি ট্রের ভিতর আমি সব আম কুচিগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়েছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া এবং সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া নিয়েছি। এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা আমের ভিতরে দিয়ে দিলাম। মশলা দিয়ে আমগুলো ভালোভাবে মেখে নিলাম। আমি এর মধ্যে 1/2 কাপ রসুন কুচি নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে আমের ভিতরে মশলাটা মিশিয়ে নিলাম। এখন আমি আমটা রোদে দিয়ে শুকাবো। কুচি করা আমগুলো আমি বড় একটা খাঁচার উপর ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি এখন এগুলো রোদে দিয়ে দেব। বেলকনিতে রোদ লাগে না, সেজন্য আমি বেলকনির বাইরে একটা ঝুড়ি বেঁধে নিয়েছি। এই ঝুড়ির উপর আমি আমগুলো দিয়ে দেব রোদে শুকানোর জন্য। আমগুলো রোদে শুকানোর জন্য আমি দিয়ে দিলাম। আমের পরিমাণ কম হলে মশলা কম দিতে হবে, আমের পরিমাণ বেশি হলে মশলা বেশি দিতে হবে। আমগুলো আমি ভালো মতো একটা খাঁচায় ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি। আমগুলো এমনভাবে শুকাতে হবে যেন বেশি শক্ত না হয়, আবার ভিজাও না থাকে। এরকমের অবস্থায় শুকাতে হবে। এখন আমি সরিষার তেল হালকা গরম করে ঠান্ডা করে নিয়েছি। সুন্দর মতো একটা বয়াম পরিষ্কার করে নিয়েছি যেন বয়ামের ভিতরে একটুও পানি না থাকে। এখন আমি আমগুলো বয়ামের ভিতরে দিয়ে দিলাম। সবগুলো আম কাচের এই বয়ামের ভিতরে দিয়ে দিলাম।
আমি তার মধ্যেই সরিষার তেল দিয়ে দেব। সব সরিষার তেলটুকু আমি আমের ভিতরে দিয়ে দিলাম। তেল এমনভাবে দিতে হবে তেলটা যেন আমের উপরে থাকে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে আমের এই বয়ামটা ভালোভাবে আটকিয়ে দিলাম। এই আমের আচার 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমের আচার সম্বন্ধে আমার একটি টিপস আপনাদের জন্য, সেটি হচ্ছে আমি আমের আচার তৈরি করেছি, করার পর রোদে শুকাবো। যখন দেখছি যে রোদ আর হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, এমতো অবস্থায় আমি আমগুলো ভালোভাবে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে বক্সের মুটকিটা ভালোভাবে আটকিয়ে ফ্রিজে নরমালে রেখে দেব। পরবর্তীতে যখন রোদ হবে তখন বের করে আমের আচারগুলো আবার রোদে দিয়ে দেব। এতে আমের আচার নষ্ট হবে না, ভালো থাকবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।